বন্ধুরা এই হাঁসটি জঙ্গলে পিকনিক করতে এসে ঘুমিয়ে পড়ে। এদিকে কাঠবিড়ালি এসে হাঁসকে ঘুমাতে দেখে বাইরে গিয়ে হাঁসের গাড়ির বাঁশের উপর লাফাতে শুরু করে। মাং মাং কোটাই কোনটাই রে? হ্যাঁ, এরপর হাঁস এসে কাঠবিড়ালিকে ধরে বলতে থাকে, এখানে কি হচ্ছে? কাঠবিড়ালির ছোট ভাইকে মার দেওয়া দেখে বড় কাঠবিড়ালি এসে হাঁসের পাও বেড়ায় কামড় দিয়ে দেয়। এরপর হাঁস কাঠবিড়ালিকে খুঁজে না পেয়ে চলে যায় সুইমিং পুলে গোসল করার জন্য। এরপর হাঁস কাঠের উপর উঠে যখনই লাফ দিতে যাবে এর ভিতরে কাঠবিড়ালি এসে কাঠের টুকরোকে সরিয়ে ফেলে। হাঁসকে পড়ে যাওয়া দেখে কাঠবিড়ালি খুশিতে বলতে থাকে, হাঁস তো কিছু না বুঝে আবারও লাফ দেওয়ার জন্য প্রস্তুত হয়। হাঁসের লাফ দেওয়া দেখে কাঠবিড়ালি এসে আবারও কাঠের টুকরো ঘুরিয়ে দেয়। और ये मैं आसमान की ऊंचाइयों में बाप रे अरे दादा रे और मम्मी रे नहीं 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 আহা আমি পারি না আর পারি না। গাইস, এই মুরগিটি মাটি করে কেঁচু বের করে তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছিল, কিন্তু একটি বাচ্চা কেঁচু না পাওয়াতে রেগে যায় এবং আরেকটা কেঁচু ধরতে যাবে, এর ভিতরে কেঁচুটি পালিয়ে যায়। এদিকে তো হঠাৎই ঝড় আরম্ভ হয়ে যায় এন্ড মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে ঘরে চলে যায়। মুরগি তো ঘরে এসে তার বাচ্চাদেরকে চেক করতে থাকে এবং ঠিকঠাক ভাবে বাচ্চা বাসায় আসছে কিনা তার জন্য গুনতে শুরু করে। এদিকে মুরগি একটি বাচ্চা কম দেখার কারণে বাইরে চলে যায় বাচ্চাকে ফিরিয়ে আনার জন্য। এরপর মুরগির বাচ্চা বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডা লেগে যায়। অতিরিক্ত ঠান্ডা দেখে মুরগি বাচ্চাকে রেখে ডাক্তারের কাছে চলে যায়। এদিকে শিয়াল এসব দেখে খুশিতে বলতে থাকে। এরপর শিয়াল মুরগির বাচ্চাদেরকে বোকা বানানোর জন্য ডাক্তার সেজে দরজায় কড়া নাড়তে থাকে। মুরগির বাচ্চাগুলো তো সত্যিকারে ডাক্তার ভেবে দরজা খুলে দেয়। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। बाप रे আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো।